হ্যালো এভরিওয়ান, টার্মাক্স হেল্পলাইনের পঞ্চমতম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিকগুলো হচ্ছে আইপি চেঞ্জ, টার্মাক্স, টোর অ্যান্ড প্রক্সিচেইনস ইনস্টলেশন অ্যান্ড ইউজেস। এগুলো নিয়ে একটু কথা বলা যাক। প্রথমত আইপি চেঞ্জ যে বিষয়টা আছে, যে আমরা যখন টার্মাক্স ইউজ করি সেখানে আমাদের পাবলিক আইপিটা ইউজ করে টার্মাক্সের বিভিন্ন কাজ করা হয়। তো অনেক ক্ষেত্রে অনেকেই এটাকে গুরুত্ব দেয় না, বাট এটাই সর্বপ্রথম প্রয়োজন যে যখন আমরা টার্মাক্স ইউজ করব বা লিনাক্স যারা ইউজ করে তারা সর্বপ্রথমেই তাদের আইডেন্টিটিটা হাইড করে বা তাদের আইপি যেটাকে বলে আইপিটা চেঞ্জ করে। তো এটা আমরা করব। দেন দ্বিতীয়ত হচ্ছে টোর। আপনারা হয়তো জানেন টোর কি, যারা হ্যাকিং এ মোটামুটি ধারণা নিয়েছেন তারা হয়তো জানেন টোর কি। টোর একটা ব্রাউজার আছে যেটা হচ্ছে আনলিমিটেড প্রক্সি। প্রক্সি হলো আইপি যেটাকে বলে, তো যেটা আনলিমিটেড প্রতি সেকেন্ডে প্রক্সি চেঞ্জ করতে পারে। এই টোরটা আমরা ইনস্টল করব এবং এর সাথে আমাদের আছে প্রক্সিচেইন। প্রক্সিচেইন একটা প্যাকেজ বা একটা টুলস বলা চলে। এটা হচ্ছে টোরের টোর যেটা ইনস্টল করবো, টোরের যে প্রক্সিগুলো আছে এগুলা র্যান্ডম ভাবে একটার পর একটা রানিং রাখবে যেন আমাদের আইডেন্টিটি টোটালভাবে হাইড থাকে, বা প্রতি সেকেন্ডে আমাদের একটা করে আইপি জেনারেট হবে এবং ওইটা ইউজ হবে প্রতি সেকেন্ডে। সো এই মূলত আইপি অ্যাড্রেস চেঞ্জিংয়ের, টোর ইনস্টলেশনের এবং প্রক্সি চেইনের কিছু বেসিক ধারণা। তো আমরা এখন স্ক্রিনে চলে যাব কিভাবে এগুলো করতে হয়। প্র্যাকটিক্যালি এভরিথিং দেখাই দিব, সো মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেন। আমি হয়তো প্রথম টার্মাক্সে প্রক্সিচাইন ইনস্টল করে দেখাচ্ছি এরকম ভাবে, সো ভিডিওটা মিস করবেন না। সরাসরি স্ক্রিনে চলে যাই। টার্মাক্সে আসার পর আমাদের ফার্স্ট কমান্ড হলো apt আপডেট অ্যান্ড apt আপগ্রেড। এই দুটা দিয়ে নেবেন। যদি এই দুটো আপডেট করা থাকে তাহলে দরকার নাই, যদি না থাকে তাহলে দিয়ে নেবেন। সো এটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের এখানে টোরটাকে ইনস্টল করতে হবে। টোর প্যাকেজটা আমাদের টার্মাক্সের এপিটি এর মাঝেই আছে, যেটা হলো পিকেজি ইনস্টল টোর। দেন একটা হাইপেন দিয়ে ওয়াই দিয়ে দিবেন যেন যদি কোনো পারমিশন চাই অটোমেটিক ইনস্টল হয়ে যায়। সো আমাদের টোর ইনস্টলেশন কমপ্লিট। এখন আমাদের ইনস্টল করতে হবে প্রক্সিচাইন যেটা আছে ওটা। তো প্রক্সিচাইন ইনস্টল করার জন্য পিকেজি ইনস্টল proxychains একটা হাইফেন দিতে হবে, দেন এনজি, এটা মিস করবে না, এনজি দিয়ে নেবেন, দেন এন্টার। তো এবার আমাদের প্রক্সিচাইনটা ইনস্টল হয়ে গেল। এরপর আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে টোরটা ইনস্টল করলাম সেটাকে রান করাতে হবে। টোর রান করানোর জন্য টোর লিখে এন্টার দিলে টোর রান হবে। এখানে দেখতে পাচ্ছেন যে টোর রান হচ্ছে, একটু ওয়েট করতে হবে। বুস্ট স্টাফগুলো 100% যখন সেট আপ হয়ে যাবে তখন এরকম আসবে। সো এখন আমাদের এখান থেকে নিউ সেশন নিতে হবে। একটা নিউ সেশনে যাওয়ার পর আমাদের টাইপ করতে হবে সিডি ডাবল ডট দেন এন্টার। এখন আমরা এলএস টাইপ করলে আমরা দেখব যে হোম অ্যান্ড ইউজার নামে দুইটা ডিরেক্টরি আমাদের এখানে আছে। তো এখন আমাদের এখান থেকে ইউজার ডিরেক্টরিতে যেতে হবে। তো আমরা সিডি ইউজার সিলেক্ট করলাম, দেন এন্টার, দেন এলএস। তো এরপর আমাদের এখান থেকে ইটিসি যে ডিরেক্টরি আছে এটা সিলেক্ট করতে হবে, সিডি ইটিসি, দেন এন্টার। আমরা যদি আবার এলএস টাইপ করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রক্সিচেইন যে একটা কনফিগারেশন ফাইল আছে এটা এখানে দেখাচ্ছে। সো আমাদের এই ফাইলটাই ওপেন করতে হবে। সো এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা প্যাকেজ। টেক্সট ফাইল এডিট করার জন্য আমাদের একটা প্যাকেজের প্রয়োজন, যেটা হচ্ছে ন্যানো। সো আপডেট টার্মাক্সে ন্যানো প্রি ইনস্টলেড, বাট যাদের আপডেট না তারা
pkg ইনস্টল ন্যানো এটা লিখে ইনস্টল করে নেবেন। তো ন্যানো ইনস্টল হয়ে গেলে আমাদের এখানে ন্যানো স্পেস আমাদের যে প্রক্সিচেইনের কনফিগ ফাইলটা এটা পেস্ট করে এন্টার করতে হবে। তারপর আমাদের এখানে এরকম আসবে, আসার পর আমাদের এখানে কিছু এডিট করতে হবে। সো এখানে কোনো ভুল করা যাবে না, এখানে খুব সাবধানে আপনারা দেখবেন। তো এখানে আমরা এডিট করতে হবে, তার আগে আমরা এখানে একটু বর্ণনা দিয়ে নিই। এখানে আছে ডাইনামিক চেইন, এখানে দেখতে পাচ্ছেন যে ডাইনামিক চেইন, তার নিচে আছে স্ট্যাটিক চেইন, স্ট্যাটিক চেইন এর নিচে আছে রাউন্ড রবিন চেইন এবং র্যান্ডম চেইন। সো আমাদের প্রয়োজন হবে ডাইনামিক চেইন, কারণ ডাইনামিক চেইনের কাজ হচ্ছে প্রতি সেকেন্ডে সে একটা করে প্রক্সি চেঞ্জ করবে এবং এর মাঝে যদি কিছু প্রক্সি ব্লকও থাকে সেই প্রক্সিগুলো সে ইগনোর করে বাকি প্রক্সিগুলো রান করবে। সো এই জন্য আমাদের ডাইনামিক চেইনটা ইনেবল করতে হবে। সো এটাকে ইনেবল করার জন্য আমরা এখানে ইউজ করব হ্যাকার কিবোর্ড, সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। তো আপনারা যারা হ্যাকার কিবোর্ড নাই তারা হ্যাকার কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন। তো হ্যাকার কিবোর্ডে আসার পর আমাদের ডাইনামিক চেইনে আসার পর এখান থেকে হ্যাশ, ডাইনামিক চেইনের সাথে যে হ্যাশটা আছে এই হ্যাশটা উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে আমাদের এখানে ডাইনামিক চেইনটা ওকে হয়ে যাবে। এরপর আমরা এটা স্ক্রিনটা বড় করি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো কি আছে, যে টার্মাক্সের যে অ্যারো কিগুলো আছে এই কিগুলো প্রেস করে আপনি আপ ডাউন করতে পারেন। তো এখানে যে স্ট্যাটিক চেইন এটাকে একটু আপডেট করতে হবে, এই জন্য আমাদের এখানে একটা হ্যাশ লিখে দিব, কারণ আমাদের স্ট্যাটিক চেঞ্জটা দরকার নেই। তো হ্যাশ দিয়ে আমরা এটাকে ডিসেবল করে দিলাম। দেন এখান থেকে আমাদের আর একটু নিচে যাই, নিচে যেতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট সেট টোর প্রক্সি। তো আমাদের এখানে টোরের একটা স্টকস প্রক্সি সেট করা লাগবে। সেই জন্য আমরা যে এখান থেকে টোরের নিচে যতটুকু আছে পুরোটা সক 4 থেকে এটুকু কপি করে নিব। কপি করা হয়ে গেলে আমাদের এখান থেকে এখানে এটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর আপনারা হ্যাকার কিবোর্ড ইউজ করবেন, এখানটায় ইউজ করে এখান থেকে সক 5 যেখানে আছে, সরি সক 4 যেখানে আছে এটাকে কেটে এখানে জাস্ট 5 করে দিবেন। দেওয়ার পর এখানকার কাজ মূলত আপনার শেষ হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে কন্ট্রোল, এই যে এখানে কন্ট্রোল আছে সরাসরি আমাদের টার্মাক্সে আছে, কন্ট্রোলে এবং ওতে ক্লিক করবেন। দেন এখানে এন্টার করবেন। আমাদের যে ফাইলটা আমরা এডিট করলাম এটা সেভ হয়ে গেল। দেন এখন আমাদের আবার কন্ট্রোলে ক্লিক করে আমাদের এক্সে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে প্রক্সি চেইনের যে এডিট ফাংশন আছে এখান থেকে বেরিয়ে আসব। দেন আমরা আবার আমাদের জিবোর্ডে চলে যাই যেন আমাদের লিখতে সুবিধা হয়। সো এখন আমরা যে কাজটা করব, আমরা এখন প্রক্সি দেখব কিভাবে চেঞ্জ হয় এবং এটাকে আমরা মানে ম্যানুয়ালি চেঞ্জ করব এবং আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এটা চেঞ্জ হয়। সো এর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের আগের যে প্রক্সিটা ছিল সেটা আমরা দেখে নেব। সো আমাদের যে পাবলিক প্রক্সি থাকে এটা দেখার জন্য কিভাবে এটা ইনস্টল করতে হয় এর আগে একটা আইপি অ্যাড্রেস নিয়ে ভিডিও আছে, ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। তো এখন আর ইনস্টল করতে না, ডিরেক্ট দেখাচ্ছি। সো আমরা এখানে কার্ল লিখব। কার্ল লেখার পরে এখানে ifconfig.me এটা দিয়ে এন্টার দিলে, সরি এখানে ভুল হয়েছে আমার, ifconfig হবে। আবার টাইপ করি curl ifconfig.me দেন এন্টার। তো এখানে আমাদের যে রিয়েল আইপি সেটা শো করতেছে। সো আমরা এখন এই আইপিটাকে চেঞ্জ করব। সো আমরা এখান থেকে নতুন একটা সেশন নেব। নিউ সেশনে ক্লিক করার পর আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমাদের প্রক্সিটা চেঞ্জ হয়।
তো আমাদের প্রক্সি চেঞ্জ করার জন্য আমাদের এখানে টাইপ করতে হবে proxychain 4। এটা হচ্ছে প্রক্সিচাইনের যে প্যাকেজ বা যে টুলসটা আছে, এটা দিয়ে আমরা আমাদের টার্মাক্সে যে কোনো টুলসগুলো রান করাবো যাতে সেগুলো আমাদের প্রক্সিচাইন বা টোরের প্রক্সিগুলো ইউজ করতে পারে। তো এজন্য আমরা এখন আমাদের যে curl if config.me এটা দিয়ে আমাদের যে পাবলিক আইপিটা আছে সেটা চেক করব যে চেঞ্জ হয়েছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে আগের আইপিটা ছিল, এটা একটু দেখাই, এখানে যে 103 এবং আমার যে নতুন সেশনে যে আইপিটা হলো সেটা হচ্ছে 185। সো আমরা এই আইপিটাকে কপি করি এখান থেকে চেক করার জন্য, দেন এটাকে কপি করে নিলাম। কপি করার পর এটাকে আমরা চেক করব, ক্রোম ব্রাউজারে চলে যাই সরাসরি। আমরা ক্রোমে যাওয়ার পর আমরা এখানে আইপি অ্যাড্রেস লোকেটরে যাই, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গেলেই হবে যেটা আইপি লোকেট করতে পারে। সো এখানে আমরা যদি এখন আমার যে আইপি কেবল একটা যে আইপিটা আমরা পেলাম বা আমাদের প্রক্সি চেইনের যে আইপিটা আছে, এই আইপিটা যদি এখানে পেস্ট করি, এখানে দেখতে পাচ্ছেন, দেন গেট আইপি ডিটেলস, এখানে আইপি ডিটেলস গুলো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আইপি, দেন আইপি এর জার্মানি একটা কান্ট্রি থেকে এটা ইউজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, সিটি, এভরিথিং। সো এই হচ্ছে মূলত আমাদের যে প্রক্সি চেইন, এটা মূলত অনেক হেল্পফুল টার্মাক্স ইউজের ক্ষেত্রে। বা আর মূলত এই যে টুলসটা আমি এখানে দেখালাম, এটা মূলত কালি লিনাক্সে ইউজ করা হয়। টার্মাক্সের ক্ষেত্রে এটা ইউজ জাস্ট আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করলে হয়তো নাও পেতে পারেন, ফেক ভিডিও অনেক পেতে পারেন। সো এটা টোটালি ভিডিওটা আমি আপনাদের করে দেখালাম, এর জন্য ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এটা শুধু টার্মাক্সের ইনার সাইডে কাজ করবে। আপনি যদি এই প্রক্সিটা এখন ক্রোমে ইউজ করেন তাহলে কাজ করবে না, আপনার ফোনের যদি ক্রোম ইউজ করেন সেক্ষেত্রে হবে না। আপনি টার্মাক্সের ভেতরে যে কাজগুলো করবেন সেক্ষেত্রে এই প্রক্সিটা কাজ করবে। সো সাবধানতার সাথে কাজ করতে থাকবেন, এইভাবে ইউজ করবেন। আর টার্মাক্স বেস আরও কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর টার্মাক্স হেল্পলাইন গ্রুপে জয়েন হতে ভুলবেন না, সেখানে আমাদের অ্যাডমিনরা সবাই বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।